देखिए, जिस तरह से बंगाल में 27 लाख लोगों का नाम काट दिया, इसमें डायरेक्टली बंगाल का इज्जत पर सवाल है। बंगाल को पूरा बेइज्जत करके छोड़ा। ये जो वोट है, ये सिर्फ बंगाली और एंटी बंगाली का बीच में वोट है। दीदी हमारे माँ जैसा, कोरोना से एसआईआर तक हर जगह में दीदी और दीदी का लोगों का बहुत ही अच्छे सपोर्ट दिया था हम लोगों को। और दीदी का जितना अच्छे अच्छे प्रोजेक्ट है, किस लिए? लोगों की मदद करने के लिए। लोगों के लिए दीदी इतना सोचता है, माँ जैसे। बिल्कुल। और दीदी का सबसे बड़ी अच्छी पॉइंट है, दीदी जो बोलते हैं वो करके दिखाते हैं, जो मोदी जी नहीं करते हैं। तो अमित शाह जी ने कलकत्ता में आके बोला ये एक झपरपट्टी वाला सिटी है, और 4 तारीख के बाद उल्टा लटका के बंगाली को पिटाएंगे। हैं ए दीदी, दीदी कान खोल के सुन ले, कान खोल के समझ ले। इस तरह से बात दीदी को, हमारा मदर ऑफ बंगाल को डायरेक्टली बेइज्जत करके रखा। तो मैं भवानीपुर नहीं, बाकी सारे जितना फेज 2 वालों वोटर्स है, सबको रिक्वेस्ट करता हूँ, इस वोट में सारे इकट्ठा हो जाओ, सारे इकट्ठा हो जाओ और दीदी का साथ देके दीदी को ऐसे जिताओ जैसे मोदी जी बंगाल आने का दोबारा सपना ना देखें। ठीक है, থ্যাংক ইউ। এবার আমি বাংলায় বলছি। মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, নেত্রী বলা ভুল, আমি তো মমতা ব্যানার্জিকে মা সমান ভাবি। কারণ 32 লাখ লোকের নাম তোলার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে একা গিয়ে লড়াই করে তাদের নাম নিয়ে এসছে। কমিশনের এত চক্রান্ত, সুপ্রিম কোর্ট থেকে দিল্লিতে মিনিস্টারদের সাথে, এই দিল্লিতে কমিশনের সাথে মিট করেছেন, প্রত্যেকটা জায়গায় রিজেক্টেড হয়েছেন। হ্যাঁ, করোনাও যখন লেগেছিল তখন দিদি যেরমভাবে দিদির লোকেদেরকে নির্দেশ দিয়েছিল, করোনাতে যেরমভাবে লোকের পাশে এসে দাঁড়াতে, হসপিটাল থেকে শুরু করে ভ্যাকসিনের কোনো রকম প্রবলেম বাঙালি ফেস করেনি। এছাড়া দিদির যে প্রজেক্টগুলো আছে, এক্সে ওয়ার্কার এক, এত ভালো ভালো প্রজেক্ট, যে প্রজেক্টগুলোকে কত লক্ষ লোক উপকৃত হচ্ছে ভাবুন তো। হ্যাঁ, আমি বলে রাখি, আমি দিদির একটা প্রজেক্টও অ্যাপ্লাই করিনি। কারণ আমি কেন দিদির টাকা নষ্ট করব? আমি প্রজেক্টের যেখানে যাদের দরকার তাদের জন্য দিদি দিক। কিন্তু আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো দিদির অনেক প্রজেক্ট পাচ্ছি, তাই জন্য আমি হয়তো এই ভিডিওগুলো করছি, কিন্তু ভুল কথা। আমি দিদির কাছ থেকে কোনো সুবিধা নিই না, কিন্তু দিদিকে পুরোপুরি মাতৃতুল্য মনে করি। আমি মনে করি দিদি যা করে আমাদের বাঙালিদের জন্য, বাঙালিদের উচিত প্লিজ বেইমানি না করে অ্যান্টি বেঙ্গলি যারা আছে, যারা এসে বলে 4 তারিখের পর উল্টো ঝুলিয়ে পিটাবো, কলকাতা একটা বস্তি শহর, সেই সব বাঙালি যেখানে নাকি পরিযায়ী বাঙালি শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে মার খেয়ে মৃত্যু পর্যন্ত বরণ করছে, তখন কোনো স্টেপস তাদের নিতে দেখা যায়নি। যারা মোদিজির ভক্ত তাদেরকে আমি একটা কথা বলবো যে তাদের মোদিজির কন্ট্রিবিউশনটা কী, বিজেপির কন্ট্রিবিউশনটা কী, বিজেপি কী এমন একটা ভালো কাজ করেছে বেঙ্গলদের জন্য? কত লক্ষ কোটি টাকা সে আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, তো বললেই বলে সব টাকা চুরি করেছে। প্রমাণ দিন, শ্বেতপত্র প্রকাশ করুন। সুতরাং আমি বলবো আপনারা, তারপরে এপস্টিন ফাইলস নিয়ে তো আর লজ্জার শেষ নেই। যে মোদি এপস্টিনের বাড়িতে, মানে আর বললাম না, আপনারা বুঝে নিন। হ্যাঁ, তিনি এবং যার রাজ্য, বিজেপি শাসিত রাজ্যের রেপের এক্সাম্পল তো ভুরি ভুরি, এবং মণিপুর আজ জ্বলছে, কোনো স্টেপস নেই। মণিপুর কি ইন্ডিয়ার বাইরে? কোনো স্টেপস নেই। অথচ তিনি ভোট চাইতে আমাদের পানিহাটিতে এসে একজন নির্যাতিতার মায়ের পাশে দাঁড়িয়ে, যেহেতু ওনাকে ক্যান্ডিডেট করেছেন কী বেসিসে? সিবিআই তো, দিদি তো সবার আগে কালপ্রিটকে ধরেছে। উনি সেই কালপ্রিটের, সিবিআই তো এসে ওই কালপ্রিট দিদির ডিসিশনকে, দিদির যে সিআইডি ডিপার্টমেন্ট, তার সাথে এগ্রি করেছে। সুতরাং তার তো নতুন কিছু আমি তার দেখিনি। সুতরাং প্রার্থী করেছেন বা প্রার্থী হয়েছেন কী পারপাসে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। সবই ভোট।
ভোটের জন্য উনি বিবেকানন্দ থেকে শুরু করে অনেক কিছুই বাংলা কথা টেলিপ্রম্পটারে লিখে এসে সব কিছুই উনি বলতে পারেন। সুতরাং আমি মনে করি এখনও সময় এসে গেছে। দিদি আমাদের জন্য মায়ের মতন ভাবে, মায়ের মতন আমাদের পাশে থাকে। সুতরাং আমাদেরও কর্তব্য দিদির সাথে বেইমানি না করে, প্লিজ, হ্যাঁ, এই ওয়ার্ডটা ইউজ করছি, বেইমানি। আমি এরকম অনেক ভিডিও দেখছি, দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেলাম, এই টাকাটা দিয়ে আমি শাড়ি কিনে আমি মোদিজির আসরে দেখতে গেলাম, বা এই টাকাটা দিয়ে যুবসাথীর টাকাটা দিয়ে আমি খরচ করে আমি মোদিজিকে দেখতে গেলাম। এর যে লজ্জার, এবং যারা এইসব করছে তারা নিজেদেরকেই অত্যন্ত ছোট করছে। সুতরাং এই বেইমানিটা না করে ফেজ 2 এর যারা ভোটার আছে তাদেরকে সবাইকে আমি হাত জোড় করে আমি অনুনয় করব যে দিদির সাথে থেকে আপনারা আপ্রাণ চেষ্টা করুন দিদিকে জেতাতে। থ্যাংক ইউ।